শহীদ রাশিদুল হক। শাহাদাতের ঘটনা। 1985 সালে ভারতের কলকাতা হাইকোর্টে কুরআন বাজেয়াপ্ত করার জন্য মামলা দায়ের করা হয়। এতে সারা বিশ্ব প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ভারতের মুসলিম বিদেশী এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 11 মে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এমনই এক মিছিল চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়। সেই মিছিলে কুরআন বিদেশী কুনি ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে 8 জন শাহাদাত বরণ করেন। এর মধ্যে 5 জনই ছিল ছাত্র। পৃথিবীর জন্মলগ্ন থেকেই এ যাবৎ অসংখ্য মানুষ দুনিয়ার জীবন শেষে আখিরাতে প্রবেশ করেছে। তাদের মধ্যে যারা আখিরাতের জবাবদিহির ব্যাপারে সচেতন ছিলেন, তারা দুনিয়াকে ফুলসজ্জা হিসেবে গ্রহণ করেননি, বরং এমন কিছু নজির রেখে গেছেন যা পরবর্তী মানুষের জন্য অনুসরণীয় হয়ে আছে। তেমনই এক নজির হচ্ছে শহীদ রাশিদুল হক। 11 মে 1985 সালে কুরআনের সম্মান রক্ষার্থে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে গেছেন চাঁপাইনবাবগঞ্জের মাটিতে। জন্ম ও বংশ পরিচয়। শহীদ রাশিদুল হকের পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার নামস্কর বাটিতে। সেখানে তিনি 1969 সালে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম রফিকুন্নেসা, পিতার নাম মোহাম্মদ তৈমুর রহমান। ভাই বোনের সংখ্যা 7 জন। 5 ভাইদের মধ্যে তার অবস্থান তৃতীয়। শিক্ষা জীবন। শহীদ রাশিদুল হক শাহাদাতের সময়ে নামস্কর বাটি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। সংগঠনে আগমন। শহীদ রাশিদুল হক ছোটকাল থেকে অত্যন্ত বিনয়ী ও মার্জিত স্বভাবের ছিলেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ইসলামী মাহফিল ও জলসায় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। নামস্কর বাটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত হন। শাহাদাতকালীন সময়ে তিনি সংগঠনের কর্মী ছিলেন। শহীদ হওয়ার ইচ্ছা। শহীদ রাশিদুল হক সর্বদাই শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করতেন। একবার তিনি তার মাকে বললেন, মা, আমার জন্য দোয়া করো, আমার যেন সাধারণ মৃত্যু না হয়, আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন। শহীদ হওয়ার দিনে তিনি তার মাকে বললেন, ভারতে কুরআন বাজেয়াপ্ত করার প্রতিবাদে হুজুররা সমাবেশ ডেকেছে, সেখানে যাব। মায়ের জোর অনুরোধেই শুধু হালকা খাবার খেয়ে বেরিয়ে গিয়েছিলেন সেদিন। যেভাবে শহীদ হলেন। পুলিশের ছোড়া গুলি এসে রাশিদুল হকের তলপেটে বিদ্ধ করে। সাথে সাথে রাস্তার উপর লুটে পড়েন শহীদুল হক। শহীদ হলেন তিনি। সেই সাথে তরুণ, ছাত্র, কৃষক, দিনমজুর সহ মোট 8 জন লোক শাহাদাত বরণ করেন। জানাজা ও দাফন। শহীদ রাশিদুল হকের নামাজে জানাজা চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে নামস্কর বাটি গ্রামে নিজ বাড়ির কাছে দাফন করা হয়। জীবন চিত্র। ব্যক্তি জীবনে শহীদ রাশিদুল হক বন্ধুসুলভ ছিলেন। হৃদয়ের উদারতা আর কণ্ঠের সুমিষ্টতা দিয়ে নিমিষেই যে কাউকে আপন করে নিতে পারতেন। তার শরীরের গঠন লম্বা চওড়া, সুঠাম দেহের অধিকারী ছিলেন তিনি। পোশাকের ব্যাপারে কোনো জাঁকজমক বিলাসিতা তার মধ্যে ছিল না। এক নজরে শহীদ রাশিদুল হক। নাম রাশিদুল হক, মাতার নাম রফিকুন্নেসা, পিতার নাম মোহাম্মদ তৈমুর রহমান। জন্ম 1969 সাল। সাংগঠনিক মান কর্মী। সর্বশেষ পড়াশোনা 10ম শ্রেণী। শিক্ষা প্রতিষ্ঠান নামস্কর হাট উচ্চ বিদ্যালয়। আহত হওয়ার স্থান ঈদগাহের পশ্চিম দিকে। শহীদ হওয়ার স্থান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আঘাতের ধরন পুলিশের গুলি।
শহীদ হওয়ার তারিখ 11ই মে 1985। স্থায়ী ঠিকানা নামস্কর বাটি, চাঁপাইনবাবগঞ্জ। ভাই বোন 5 ভাই 2 বোন। ভাই বোনের মাঝে অবস্থান তৃতীয়। যাদের আঘাতে শহীদ হন পুলিশ।